মেদিনীপুর মেডিকেলে বিস্তারায়ণ কাণ্ডে শুনলেন আপনারা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ডাক্তারদের ঘাড়েই দায় চাপালেন তিনি। যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টর যাদের উপস্থিতি কারণে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে, যেটা সেদিনও আলোচনা হয়েছিল, এই ফার্মের মাধ্যমে যত মেডিসিন সাপ্লাই করা হয়েছিল they have been kept out of use। সব হসপিটালস থেকে, সব মেডিকেল কলেজ থেকে নির্দেশ দেওয়ার পরে ওটাকে ব্যবহারে আনা হচ্ছে না। যে রিঙ্গার ল্যাকটেট অথবা অন্য মেডিসিন গুলো আমরা ইউজ করি অ্যাজ পার আওয়ার প্রকিউরমেন্ট প্রোটোকল সাপ্লাই তখনই নেওয়া হয় যখন ওদের স্যাম্পলস গুলো টেস্ট করা হয়। এই ক্ষেত্রে যেহেতু রিঙ্গার ল্যাকটেট নিয়ে কথা উঠেছে, আমরা ওই ফার্ম থেকে কেনা সব মেডিসিন, সব সাপ্লাইকে টেস্টিং এর জন্য বাদ দিয়ে দিয়েছি। এখন ওটা ব্যবহার করা হচ্ছে না। তো প্রাথমিকভাবে যে তদন্তে, দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে, ইটস এ ভেরি শকিং আনফরচুনেট ইনসিডেন্ট, যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো, তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। এবং যাদের সিনিয়র ডাক্তারস, যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা, এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে তাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু। কি বললেন বিরোধী দলনেতা, শুনুন। দেখা গেল যে এত বছরে প্রথম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হচ্ছে, পুলিশে এফআইআর গ্রহণ করলো। এটা নজিরবিহীন। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব দুজনকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু পুলিশ কি সেই ভূমিকা পালন? এবং আপনি দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে, আর 5 দিন 6 দিন হয়ে গেছে, কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই, কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার নেই, পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি, পূর্ণ ওর মানুষ করবে ওর বাড়ির লোক। আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো কাঁধে তুলে নিয়েছি, পরিবারের দায়িত্ব নিয়ে। মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না। আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো, ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নের দ্বারস্থ হবেন যারা ভিকটিম না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসতাম, পুরো ফ্যামিলিকে নিয়ে যাব, লোকজন নিয়ে যাব। এদিকে বিস্তারায়ণ কাণ্ডের মধ্যে ফের বিপত্তি। স্যালাইনের মধ্যে মিলল ছত্রাক। হাসপাতাল থেকে কেনা স্যালাইন নেই ছত্রাক। নার্সের নজরে আসে স্যালাইনের ব্যাচ নাম্বারটিও নেই। আর ওষুধের দোকানের ম্যানেজারের দায়সারা উত্তর ভুল হয়ে গিয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই সেই ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ওষুধ দোকান। আমি কথা বলার চেষ্টা করব। একটা কথা বলুন, এই যে স্যালাইন, এত বড় ভুলটা আপনারা করলেন কি করে? স্যালাইনে ফাঙ্গাস, স্যালাইনটা আমরা দিইনি এতদিন, যেহেতু আজ সকালে উনি এসছে আছে যখন, তাহলে একটা দুটো দেখলাম ঠিক আছে, তবে তার মধ্যে যে 4টে চেয়েছে, 4টার মধ্যে 4টে তুলে নিয়ে দিয়েছি। আপনাদের স্টকে এখন কত স্যালাইন? স্টকে বেশি নেই, 10-15টা হতে হবে। এই যে স্যালাইনটা এত বড় একটা কাণ্ড চলছে, তার মধ্যে বেশি মাল নেই, 10-15টা মাল আছে। মাল আমার স্যালাইন মাল বেশি আমরা বিক্রি করি না স্যালাইন। তাহলে আজকে করলেন কি? আজকে আসছে কাস্টমারটা সকালবেলা, মালটা দিন আমি দিয়েছি, দুটো দিয়েছি। দেওয়ার পরে বললাম যে দুটো দেখলাম, দুটো ভালো আছে। ফাঙ্গাস আছে, এটা তো ধরা পড়েছে। দুটো ফাঙ্গাস আছে, আমি তবে স্যালাইনে ফাঙ্গাস আছে সেগুলো আপনি দেখেছেন? না, সেটা দেখেছি, চিকচিকে পলিথিন মোড়া। এখন দেখেছেন? এখন দেখলাম ফাঙ্গাস ছিল। হ্যাঁ, ফাঙ্গাস ছিল। তাহলে এই দায়টা কার? এই ভুলটা কার? ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু আমি চিকচিকে যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম, তাহলে আমার এটা তাহলে দিতাম না। আজকে যদি রোগীর কিছু হতো, তার দায় কে নিত? আপনি? কে নিত? সেটা আমার কপাল, যদি কিছু হলে আমার সেটা ভাগ্য, যে আমি আমার জন্য। ভাগ্যের দোহাই দিয়ে আপনি কাটিয়ে যেতে পারেন? না, কাটিয়ে দিতে পারি না। আপনি একটা ওষুধ, আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধ, আপনি বলছেন কপাল। সেটা ভুল, একটা মানুষ তো ভুল বশত হয়ে গেছে। এটা আমি এতদিন
এই যে কোনো মাল বিক্রি করিনি, কোনো মাল বিক্রি, এত মাল আছে আর 10-15টা মাল আছে, কোনো মাল বিক্রি। কতদিন আগে ঢুকেছে? ঢুকেছে অনেক দিন আগে। কতদিন আগে? মাসখানেক আগে ঢুকেছে। সেগুলো রেগুলারলি আপনাদের চেক করা হয় না? না, রেগুলার চেক করি। কালকে আমরা গোডাউনে গেছিলাম, যে মালটা আছে, যে মালটা যখন আছে তো নিয়ে চলে ভিতরে, কালকে আসছে যখন তারপর দিয়ে দেবো। যে এখন আপনার স্টকে কতগুলো মাল রয়েছে? 8-10টা হয়তো আসবো। 8-10টা নয়, কতগুলো এক্স্যাক্টলি বলুন। স্টকের হিসাব তো আপনার থাকার কথা। এইগুলো, এই স্যালাইনগুলো আছে আপনার স্টকে? এইগুলোই স্টকে রয়েছে। দেখি, এখানেও তো ফাঙ্গাস। প্রত্যেকটা স্টকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমি দেখাবো। স্টক, যা স্টক রয়েছে সমস্ত স্যালাইনে কিন্তু ফাঙ্গাস রয়েছে। এই যে পুরো স্টক, এই পুরো স্টকে কিন্তু ফাঙ্গাস রয়েছে। এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আরএল স্যালাইন। বিষকাণ্ড নিয়ে এত কথা হচ্ছে, এখানেও ফাঙ্গাস। এত কথা হচ্ছে বিষকাণ্ড নিয়ে। এই যে স্টক, এই স্টকটা আপনারা মানে এই যে সেল করছেন, এগুলো তো একটুখানি ভাবা দরকার, একটুখানি বোঝা দরকার। এটা আছে কি? এরকম না, এটা এইগুলো তো আপনাদের দেখার দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। এই স্টক বাদ দিয়ে আর স্টক আছে আপনার কাছে? এখন কি বলছে মানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিয়েছে আপনাকে? আমাকে তো কিছু সেরকম কিছু বলে যায়নি যে আরএল বেচবেন না, কিছু সেরকম কিছু বলেনি। ভুল আপনাদের। আমি তো এতদিন বিক্রি, ভুল আপনাদের। আমার ভুল হয়েছে, আমার বিক্রি করাটা আমার ভুল হয়েছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম স্বরূপ কুমার সিং। মেডিকেল স্টোরে যা স্টক দেখলাম, সেই স্টকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্যালাইনই কিন্তু ফাঙ্গাস রয়েছে। কিভাবে এই স্যালাইন বিক্রি করা হচ্ছে, কেন নজরদারির অভাব, এই একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, যার উত্তর এখনো পর্যন্ত নেই। কতদিনে এই গোটা বিষয় নিয়ে আদৌ তদন্ত হবে, এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।